2023 থেকে ভারতবর্ষে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনা। বছরের প্রথমেই 2রা জানুয়ারি ঘটে যায় সূর্যনগরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা। বান্দ্রা টার্মিনাস যোধপুর সূর্যনগরী এক্সপ্রেস ট্রেনের 13টি বগি যোধপুর বিভাগের লাইনচ্যুত হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দুর্ঘটনায় 26 জন যাত্রী আহত হয়েছে। এরপরই বাঙ্গারপেটের কাছে চেন্নাই বেঙ্গালুরু ট্রেনের মধ্যে দুর্ঘটনা ঘটে। 15ই মে বিশ্বনাথম স্টেশনের কাছে বেঙ্গালুরু অভিমুখী একটি ডাবল ডেকার এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। কেউ হতাহত হয়নি। এরপর 2রা জুন ভারতের ওড়িশা রাজ্যে বেঙ্গালুরু ও হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস ও একটি মালগাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় কমপক্ষে 289 জন নিহত এবং 900 জনেরও বেশি আহত হয়েছে, যা ইতিহাসের সবচেয়ে মারাত্মক রেল দুর্ঘটনার মধ্যে একটি। এর ঠিক 6 দিন পরেই 8ই জুন পাহাড়ি শহরে আসা নীলগিরি মাউন্টেন রেলওয়ের একটি বগি একটি মহিষকে আঘাত করার পরে লাইনচ্যুত হয়, তবে এই ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি। ট্রেনের ধাক্কায় অল্প দূরত্বে টেনে নিয়ে যাওয়ার পর মহিষটি মারা যায়। ঠিক পরের দিনই 9 জুন জয়ওয়াড়া থেকে আসা জন শতাব্দী এক্সপ্রেস বেসিন ব্রিজ ইয়ার্ডের দিকে যাওয়ার সময় একটি কোচের সামনের 2টি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো আহত বা হতাহত হয়নি। চেন্নাইতেই আবার একদিন পর বেসিন ব্রিজ এবং ব্যাসারপাদি রেলওয়ে স্টেশনের মধ্যে ধীরগতিতে চলার সময় বৈদ্যুতিক মাল্টিপল ইউনিট রেকের দ্বিতীয় কোচের চাকা লাইনচ্যুত হয়। ঠিক 10 দিন পর আবার চেন্নাইতেই বেসিন ব্রিজে ধোঁয়া নির্গমনের একটি ঘটনা রিপোর্ট করা হয়েছিল ডাক্তার এমজিআর চেন্নাই সেন্ট্রাল ও মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের। এটিকে অনেক মিডিয়া অগ্নি দুর্ঘটনার ঘটনা বলে জানিয়েছেন। 25শে জুন বাঁকুড়ার ওন্দাতে 2টি মালবাহী ট্রেন দুর্ঘটনা ঘটে। 7ই জুলাই হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ফলকনামা এক্সপ্রেস বিবিনগর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে আগুন লেগে 3টি বগি পুড়ে যায় এবং 3টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 26শে আগস্ট লখনৌ ভারত গৌরব এক্সপ্রেসে মাদুরাইয়ের কাছে আগুন ধরে যায়। প্রায় 20 জন আহত হন। 23শে সেপ্টেম্বর ত্রিচি গঙ্গানগর এক্সপ্রেসে অগ্নিকাণ্ড ঘটে যায়। 26শে সেপ্টেম্বর দিল্লির শাকুর বস্তি স্টেশন থেকে আসা একটি প্যাসেঞ্জার ট্রেন ট্র্যাক থেকে বেরিয়ে মথুরা জংশন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম 2 উঠেছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 11ই অক্টোবর বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনে আসামগামী নর্থ ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের 6টি বগি লাইনচ্যুত হলে 4 জন নিহত ও 40 জন আহত হয়। 29শে অক্টোবর কোট্টাভালসারের কাছে বিশাখাপত্তনম ও রায়গড়া প্যাসেঞ্জার আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষের ফলে লাইনচ্যুত হয়। মৃত 14 জন, আহত 50 জন। 31শে অক্টোবরে সোহেলদেব সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়। 15ই নভেম্বরে এটাওয়াতে দিল্লি দারভাঙ্গা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড হয়। 13ই ডিসেম্বরে বর্ধমান স্টেশনে রেলের ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে 3 জনের মৃত্যু হয় এবং আহত 34 জন। 2024এও ঘটে গেছে বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা। 28শে ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের কালাঝারিয়াতে জামথারা কর্মকাণ্ডে প্রচুর মানুষ আহত হন এবং 2 জন নিহত হন। 15ই জুন এর্নাকুলাম দিল্লি মিলেনিয়াম এক্সপ্রেসের বার্থ ভেঙে এক ব্যক্তির মৃত্যু ঘটে। 17ই জুন শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ির রামগাপানির কাছে একটি পণ্য ট্রেনের সাথে সংঘর্ষে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয় 10 জন, আহত হয় প্রায় 60 জন। 18ই জুলাই উত্তর প্রদেশের গোন্ডার কাছে চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসের 8টি বগি লাইনচ্যুত হলে 2 জন যাত্রী নিহত এবং 31 জন আহত হন। 30শে জুলাই জামশেদপুরে মুম্বাই মেইল লাইনচ্যুত হলে মৃত্যু হয় 2 জন, আহত হন প্রায় 20 জন। আগস্ট মাসের শুরুতেই 3 তারিখ দেখা যায় কোরবা ও বিশাখাপত্তনম এক্সপ্রেসের দুর্ঘটনা। এসি বগিতে আগুন লেগে যায়। 24 ঘন্টার মধ্যেই 4 তারিখ ঘটে আরও একটি দুর্ঘটনা। সাহারানপুরে লোকাল ট্রেনের 2টি বগি রেল লাইনচ্যুত হয়। যদিও ভিডিওতে বলা সকল তথ্য অফিসিয়ালি বা রেলের তরফ থেকে জানানো হয়েছে।